হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কুমারটুলিতে। সামনেই আসছে সরস্বতী পুজো, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে কুমারটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি কতটা এগোলো আজকে সেটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি মিন্টু পালের স্টুডিওতে চলে এসেছি। স্টুডিও কিন্তু বন্ধ আর বাইরে অনেক প্রতিমা রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল কিন্তু শুকোতে দেওয়া হয়েছে আর প্রতিমাও কিন্তু এখানে শুকোতে দেওয়া হয়েছে। আর সামনেই কিন্তু রয়েছে একটা বড় সরস্বতী প্রতিমা। এখানে কিন্তু ছোট সরস্বতী প্রতিমার অনেকগুলো মুখমণ্ডল শুকোতে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে, শুকোতে দেওয়ার কাজ এখন চলছে। আর অনেক প্রতিমাতে কিন্তু এখনো মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে, আমার সামনে দেখতেই পাচ্ছ। প্রচুর কিন্তু বাঁশ কাটার কাজ চলছে। এই বাঁশের ওপরেই কিন্তু খড় বেঁধে তার ওপর কিন্তু মাটির প্রলেপ করা হচ্ছে। এইখানেও কিন্তু একটা বড় প্রতিমা রয়েছে। আর এই দিকের যে প্রতিমাগুলো দেখছো এগুলো কিন্তু সবই বসার ওপর, তোমরা দেখতেই পাচ্ছ। একদম ওখান থেকে শুরু করে এই অবধি পুরোটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সরস্বতী ঠাকুর কিন্তু এখানে রয়েছে। বেশিরভাগ এখানে বসা ঠাকুর রয়েছে, কিছুটা দাঁড়ানো রয়েছে। ঠাকুর অনেকটাই তৈরি হয়ে গেছে, শুধু কিন্তু এর ওপর রঙের প্রলেপ করা বাকি রয়েছে। এখানে যে সরস্বতী প্রতিমা তোমরা দেখছো সেই প্রতিমাতে কিন্তু চালচিত্র লাগানো হয়ে গেছে, মা বসে রয়েছেন। আর ওই দিকে যে সরস্বতী প্রতিমাগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু দাঁড়ানো অবস্থায় বানানো হয়েছে। এখানে তোমরা যে প্রতিমাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা পদ্ম ফুলের ওপর মাকে বসানো হয়েছে, অর্থাৎ মায়ের যে বেদি থাকে সেটা কিন্তু পদ্ম ফুলের ডিজাইনে করা হয়েছে। আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু একটা প্রতিমা রয়েছে। প্রতিমা কিন্তু সিংহাসনে বসে রয়েছে, কিন্তু প্রতিমার মুখমণ্ডল এখনো তৈরি হয়নি। আর মাটি কিন্তু এখনো অনেকটাই ভিজে, শুকোতে দেওয়ার কাজ চলছে। পেছনের দিকে অনেক সরস্বতী প্রতিমার মুখমণ্ডল লাগানো হলেও সামনের দিকে কিন্তু অনেক সরস্বতী প্রতিমার মুখমণ্ডল এখনো লাগানো হয়নি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু আরও একটি প্রতিমা শুকোতে দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর নিচে যে হাঁসের ডিজাইনটা দেখছো এটা কিন্তু খুব সুন্দর বানানো হয়েছে। এখানে একটা বড় সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি, মা কিন্তু বেদিতে বসে রয়েছে, তার উপর হাঁস আর হাঁসের ওপর কিন্তু প্রতিমা থাকবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের বেদি কতটা বড় আর উঁচু করা হয়েছে। হাঁসটাও বড়, প্রতিমাটাও কিন্তু ভীষণ বড় হবে, নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী প্রতিমার যে চালচিত্র সেই চালচিত্রগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে অনেক রয়েছে, আরও কিন্তু এখানে তৈরি হবে। দাদা এগুলোর প্রাইস কি আছে? হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন রকম প্রাইজের তোমরা পেয়ে যাবে। 300, 350, যত কিন্তু বড় হবে তার দামটা কিন্তু তত বাড়বে। আর সামনে যেই প্রতিমা রয়েছে এই প্রতিমাতে কিন্তু দুই দিকে দুটো হাঁস করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পেছন দিকে যে প্রতিমা বসা অবস্থায় রয়েছে সেই প্রতিমার একদিকে কিন্তু হাঁস আর অন্যদিকে কিন্তু ময়ূর বানানো হয়েছে। আমার সামনে আরও একটা প্রতিমা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মা কিন্তু সিংহাসনে বসে রয়েছেন, দেখতে ভীষণ সুন্দর লাগছে, বিনা হাতে মা। এই দিকেও কিন্তু আরও একটা প্রতিমা রয়েছে, সবই কিন্তু বেশিরভাগ তৈরি হয়ে গেছে, শুধু রঙের কাজ আর হাত লাগানোটাই কিন্তু এখনো বাকি রয়েছে।
আমার সামনে যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, প্রতিমা কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে। এই প্রতিমার দাম কিন্তু ৩৫০০ টাকা, আর প্রতিমা কিন্তু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ছোট ছোট সরস্বতী ঠাকুর কিন্তু এখানে রয়েছে। এগুলোর দাম ৩,০০০, ৩,৫০০, ৪,০০০। যেগুলোর পুঁথির কাজ বেশি সেগুলোর দাম আরও বেশি। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু অনেক বড় বড় সরস্বতী প্রতিমা রয়েছে। এগুলো কিন্তু বেশিরভাগই থিমের প্রতিমা। এখানে যে কটা থিমের ঠাকুর তৈরি হচ্ছে প্রত্যেকটাই কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তোমরা চালচিত্রগুলো দেখো একবার। আর এইখানে যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমার চালচিত্র সাইডে কিন্তু একটা খুব সুন্দর হাঁস করা হয়েছে। প্রত্যেকবারের মতো আমি কিন্তু চলে এসেছি তারকনাথ শিল্পালয়তে। আর শিল্পী কিন্তু মোহনবাসী রুদ্রপাল। এখানে কিন্তু প্রত্যেকবারের মতো বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে। শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কিন্তু অনেক বড় বড় আর সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে। পুরো স্টুডিও জুড়ে কিন্তু অনেক বড় বড় সরস্বতী প্রতিমা রয়েছে। এখানে কিন্তু প্রতিমার ওই দিকে হাঁস করা হয়েছে, আর এই সাইডে কিন্তু ময়ূর বানানো হয়েছে। বেশিরভাগই প্রতিমাতে কিন্তু হাঁসের সাথে সাথে ময়ূরও তৈরি করা হয়েছে। আর এখানে শিল্পী কিন্তু নিজে হাতে ময়ূরের গায়ে মাটির প্রলেপ দিচ্ছে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এখানে হাঁসের ডানা সেটাকে কিন্তু ছাঁচে ফেলে শিল্পী নিজে হাতে তৈরি করছেন। এখানে কিন্তু খুব সুন্দর করে চালচিত্রর যে ডিজাইন সেটাকে কিন্তু বানানো হচ্ছে। মায়ের চালচিত্রর ওপরের দিকে কিন্তু রয়েছে মহাদেব। এখানে যে থিমে সরস্বতী প্রতিমা তোমরা দেখছো সেটা কিন্তু ভীষণ সুন্দর পদ্ম ফুলের ওপর কিন্তু বানানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে একটা সরস্বতী প্রতিমা রয়েছে। এখানে কিন্তু হাঁসের সাথে সাথে এই দিকটায় ময়ূর করা হয়েছে। দেখতেই পাচ্ছ ময়ূর। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু শিল্পী এখানে সরস্বতী প্রতিমার হাত আর পা কিন্তু লাগাচ্ছেন। গোনা মাত্র কিন্তু কটা দিন বাকি, আর তারই মধ্যে কুমারটুলিতে সরস্বতী পুজোর প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। পদ্ম ফুলের বেদির ওপর যে প্রতিমাটা তোমরা দেখছো এইটা কিন্তু চতুর্ভুজা প্রতিমা। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু 4টে হাত বানানো হয়েছে। সামনেই কিন্তু আসছে অমাবস্যা, আর অমাবস্যার জন্যই কিন্তু এখানে রটন্তী কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর মাকে কিন্তু এখানে রং করা হচ্ছে। মহিলা শিল্পী চায়না পালের স্টুডিওতে কিন্তু অনেক ছোট ছোট সরস্বতী প্রতিমাও রয়েছে। আর এখানেও কিন্তু কালী প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে। ছোট সরস্বতী প্রতিমার পাশাপাশি কিন্তু এখানে বড় সরস্বতী প্রতিমাও তৈরি হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ছাঁচের তৈরি কিন্তু প্রতিমা তৈরি হয়ে গেছে, কিন্তু প্রতিমাতে রঙের কাজ এখনো বাকি আছে। এখানে কিন্তু মেশিনের মাধ্যমে প্রতিমাকে রং করার কাজ চলছে। এখানেও কিন্তু ছোট বড় তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের প্রতিমা তৈরি হচ্ছে। আমার সামনে একটা প্রতিমা রয়েছে খুব সুন্দর, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেদিতে মা বসে রয়েছেন হাতে বীণা নিয়ে, আর সামনে রয়েছে একটা কিন্তু বড় হাঁস।
আমার সামনে যে প্রতিমা তোমরা দেখছো সেই প্রতিমার যে মাটির মুকুট খুব সুন্দর লাগছে। এছাড়াও মায়ের যে চালচিত্রতে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে আরও একটা কিন্তু বড় প্রতিমা তৈরি হয়েছে, মাটি কিন্তু শুকোতে দেওয়ার কাজ চলছে। এই দিকে রয়েছে একটা ছোট প্রতিমা, আর পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ আরও একটা বড় প্রতিমা। এই বড় প্রতিমাগুলো কিন্তু সব থিমের প্রতিমা। একটা সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এই প্রতিমার যে চালচিত্র রয়েছে এই চালচিত্রটা কিন্তু অনেকটাই বড় হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2025 সালের কিন্তু প্রথম দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার সামনে আরও বড় সরস্বতী প্রতিমা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটাই কিন্তু সবে খড় লাগানোর কাজ হয়েছে, আর পাশে যে প্রতিমাটা রয়েছে ওই প্রতিমাতে কিন্তু মাটির প্রলেপ পড়ে গেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি দেবনারায়ণ স্টুডিওতে, আর এখানে কিন্তু সব বড় প্রতিমাই তৈরি হচ্ছে। আর তোমরা ওই দিকটা দেখতে পাচ্ছ প্রতিমার গায়ে কিন্তু এখন মাটির প্রলেপ পড়ছে। এই মুহূর্তে আমার সামনে যে প্রতিমাটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের যে বেদি কতটা বড় আর কতটা চওড়া, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আমার সামনে অনেক বড় আর অনেক সুন্দর কিন্তু শেরাওয়ালি মা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মায়ের মুকুটটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আরও একটা বড় সরস্বতী প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হচ্ছে, আর ওইদিকে কিন্তু আরও একটা বড় সরস্বতী প্রতিমা রয়েছে। প্রতিমার চালচিত্রটা দেখো অনেকটাই কিন্তু বড়। এই হচ্ছে থিমের প্রতিমা, তোমরা দেখতেই পাচ্ছ। মায়ের যে সিংহাসন খুব সুন্দর করে বানানো হয়েছে, আর সিংহাসনের সামনের দিকে কিন্তু হাতির মুখ করা হয়েছে, আর নিচে দেখো চাকার মতো কিন্তু খুব সুন্দর ডিজাইন বানানো হয়েছে। এখানে কিন্তু ছাঁচের তৈরি ঠাকুরের মুকুট আর অনেক চালচিত্র শুকোতে দেওয়া হয়েছে। কুমারটুলিতে ছোট বড় থিমের নানা রকম কিন্তু সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ কিন্তু সুন্দর দেখতে লাগছে। যেমনটা আগে বলেছিলাম হাঁসের সাথে সাথে কিন্তু এখানে সরস্বতী প্রতিমার সাথে ময়ূরও বানানো হচ্ছে। এই স্টুডিওতেও কিন্তু প্রত্যেকটা প্রতিমাতেই তোমরা দেখতে পাচ্ছ হাঁসের সাথে সাথে কিন্তু ময়ূরও রয়েছে। এখানে আমি মৃত্যুঞ্জয় স্টুডিওতে চলে এসেছি। এখানে কিন্তু এর আগে বড় পৌষকালী প্রতিমা তোমাদের দেখিয়েছিলাম, সেই জায়গাটাতেই তোমরা দেখতেই পাচ্ছ বড় কিন্তু সরস্বতী প্রতিমা অনেকটাই তৈরি হয়ে গেছে। এখানে ছোটর ওপর কিন্তু থিমের ঠাকুর তৈরি হচ্ছে, আর পেছন দিকটা দেখতে পাচ্ছ যেটা বেদি আর চালচিত্র সেইটা কিন্তু পদ্ম ফুলের ডিজাইনে করা হয়েছে। এখানে কিন্তু বড় একটা প্রতিমাকে স্টুডিওর বাইরে বার করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাইরে আনার পরে কিন্তু মায়ের মুখমণ্ডল লাগানো হবে। এখানে যে প্রতিমাগুলো রয়েছে তার অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে, কিছু প্রতিমার কাজ এখনো বাকি আছে। আর সামনের দিকে যে প্রতিমা রয়েছে এগুলোতে কিন্তু ডাকের সাজে তৈরি করা হয়েছে। এইখানেও কিন্তু রটন্তী অমাবস্যার জন্য বড় কালী প্রতিমা তৈরি হচ্ছে। তো বন্ধুরা আজকে কুমারটুলির ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা।